এই আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ডভাবে প্রবলভাবে যখন জমিনটা প্রকম্পিত হবে, যখন জমিনটা কম্পন সৃষ্টি করবে, কম্পন সৃষ্টি করবে, জমিন শুধু উতাল পাতাল করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার মধ্যে যত ভারী জিনিস আছে, আসকালাহা, জমিন তার মধ্যে যত ভারী জিনিস আছে সবকে বাহির করে দিবে। জমিনের মধ্যে কি ভারী জিনিস? যত মৃত বস্তু আছে, যত মৃত দেহ আছে, সব কিছু জমিন জমিন উথাল পাতাল করে বাহির করে দিবে। যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল জিলজাল মাদানিয়া, এই সূরাটা এমন একটা সূরা, আল্লাহ পাক বলেন এই সূরার মধ্যে, এই সূরাটার মধ্যে দুনিয়া এবং আখিরাত দোনোটাই আছে। সুবহানাল্লাহ। এই সূরাটা আমরা অনেকে হয়তো পারি, ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে ৮টি আয়াত রয়েছে। এই সূরার যেই বয়ান, যেই তাফসীর যদি আল্লাহ কবুল করে ৩টা ভাগে বিভক্ত করব। ১ নাম্বার, আল্লাহ পাক এই সূরা কেন নাজিল করলেন, তার একটা শানে নুজুল রয়েছে। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। ২ নাম্বার, এই সূরার কি ফজিলত। ৩ নাম্বার, এই সূরার সংক্ষিপ্ত তাফসীর। তাহলে আমাদের এই সূরা থেকে ৩টা পয়েন্ট। ১ নাম্বার, আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন। ২ নাম্বার, এই সূরা পড়লে ফজিলত কি। ৩ নাম্বার, এই পুরা সূরাটার সংক্ষিপ্ত তাফসীর কি। এই ৩টা বিষয় আমরা আলোচনা করব। আপনাদেরকে বোঝানোর জন্য ৩টা পয়েন্ট আগে তৈরি করেছি। এজন্য আমরা কেউ উঠাউঠি করব না। হতে পারে এই তাফসীরুল কোরআনের উসিলায় আমাদের আত্মীয় স্বজন আহাল পরিবারদেরকে আল্লাহ পাক এই তাফসীরের উসিলায় হেদায়েত দিতে পারে, পারে কি পারে না। এজন্য আমরা এদিক সেদিক তাকাবো না। পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ পড়লে নেকি কয়টা? 10টি নেকি। আলিফ লাম মিম, এখানে 3টা হরফ। আলিফ লাম মিম পড়লে তাকে আল্লাহ পাক 30টা নেকি দান করবেন। এই জন্য আমরা তো পরিপূর্ণ কোরআন থেকেই কথা বলা হবে, শুনবেন, আল্লাহ পাক পরিপূর্ণ বারাকাত দান করবেন। তবে এখনো যারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করে সময় অযথা নষ্ট করতেছি, সকলের প্রতি উদারত আহ্বান, হতে পারে আগামীকালকের পরে এই জান্নাতের বাগান আর থাকবে না। এজন্য আমাদের জিন্দিগির গুনাহকে মাফ করাইবার জন্য, আমাদের বাবা মায়ের কবর আযাবকে মাফ করাইবার জন্য সকলের প্রতি উদারত আহ্বান জান্নাতের বাগানে আসার জন্য। আমরা সময় সংক্ষিপ্ত, এখনই চলে যাব তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন, তার শানে নুজুল হলো আল্লাহর নবীর জামানার, আল্লাহর নবী যখন সূরাতুল জিলজাল, জিলজাল অর্থ হলো কম্পন, ভূমিকম্প। এই সূরার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের বিবরণ দিয়েছেন। বলেন তো কিয়ামত সত্য নাকি মিথ্যা? এই সূরার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের বিবরণ দিয়েছেন। জিলজাল অর্থই হলো কম্পন, ভূমিকম্প। আমরা পৃথিবীর মধ্যে যে ভূমিকম্প হয়, মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? ভূমিকম্প 4টা কারণে হয়। আল্লাহ পাক যখন কিয়ামত সংঘটিত করবেন, এর আগে পুরা পৃথিবীকে একটা জাকুনি দিবেন। জাকুনি দিয়েই আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে আদেশ করবেন, ফুৎকার দাও। ইসরাফিল ফেরেশতা ফুৎকারে গোটা পৃথিবী ব্যঙ্গে চুরমার হয়ে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এই সূরার মধ্যে আল্লাহ দুনিয়া এবং আখিরাত এবং
কিয়ামতের সম্পূর্ণ বিবরণ আল্লাহ সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক যেন সম্পূর্ণ এই তাফসীরের মাহফিলের দ্বারা আমাদের মধ্যে এলেমের নূর, এলেমের রুহানিয়ত দান করে, সকলে বলি আমিন। ভূমিকম্প হয় 4 কারণে। 1 নাম্বার, সমাজে যদি মদ বেশি অধিক পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করে, 4টা কারণে ভূমিকম্প হয়। 1 নাম্বার, সমাজে যদি মদখোর বেড়ে যায়, আমাদের সমাজে মদখোর আছে, ভূমিকম্প 4 কারণে হয়। 1 কারণ হলো সমাজে যদি মদখোর বেড়ে যায়। আপনারা আবার রাগ হইতেছেন, আজকে সূরাতুল জিলজাল এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, তো এই চেষ্টা করব আল্লাহ যদি কবুল করে, যা বলেছেন আল্লাহ আপনাদের সামনে আল্লাহর জন্য উপস্থাপন করার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। ভূমিকম্প হয় 4 কারণে। 1 নাম্বার, সমাজের মধ্যে যদি মদখোর বেড়ে যায়। 2 নাম্বার কারণ হলো যদি সমাজের মধ্যে জিনা বেড়ে যায়। জিনা আছে না নাই? সমাজের মধ্যে প্রতিটি ঘরে ঘরে জিনা হচ্ছে। আজকে জিনা যদি সমাজ থেকে যদি জিনাকে দূর করতে হয়, তাহলে দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান ছাড়া সমাজ থেকে কোনোদিন কোনোভাবেই জিনা দূর করা সম্ভব হবে না, ঠিক কিনা? ভূমিকম্পের 4টা কারণে ভূমিকম্প হয়। তার 2 নাম্বার কারণ হলো সমাজে জিনা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ পাক ভূমিকম্প দিয়া এমন একটা জাকুনি দিবেন আর বলবেন, এ বান্দা গুনাহ করিস না, আমি আছি। 3 নাম্বার কারণ হলো যখন সমাজের মধ্যে গান, সমাজের মধ্যে যখন অশ্লীল বেহায়াপনা গান বেড়ে যাবে, তখন আল্লাহ পাক ভূমিকম্প দিয়া মানুষদেরকে সতর্ক করেন। 4 নাম্বার কারণ হলো যখন সমাজের মধ্যে নাচ, ডিজে, এইরকম নাচ যখন সমাজের মধ্যে বহুল প্রচলন হয়ে যায়, তখন আল্লাহ পাক ভূমিকম্প দেয়। আজকে তো মুসলমানের জন্য এটা আফসোস, হালাল বিবাহ হয়, কিন্তু সেই হালাল বিবাহের জন্য হালাল সবকিছু তৈরি করা হয়, কিন্তু তার সূচনাটা হারামের মাধ্যমে, তার সূচনাটা হালাল গান, অশ্লীল বেহায়াপনা, নাচার মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে এই সংসারের মধ্যে আল্লাহ প্রদত্ত কোনো সাহায্য আসে না, আল্লাহ প্রদত্ত কোনো সেই বিবাহের মধ্যে বরকত আসে না, ঠিক কিনা? এই জন্য বিবাহের পরেই শুরু হয়ে যায় অশান্তি। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। সমাজের মধ্যে এই স্বামী স্ত্রী যখন বিবাহ হয়েছিল, তাদের মধ্যে হারাম থাকার কারণে, তাদের হালাল থেকে সূচনা না হওয়ার কারণে, হারাম দ্বারা সূচনা হওয়ার কারণে এই সমাজের মধ্যে, এই বিবাহের মধ্যে আল্লাহ প্রদত্ত লানত নাজিল হয়। তাদের জন্য শান্তি আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল না হওয়ার কারণে তাদের সংসারের মধ্যে শান্তি হয় না। কথাগুলো বাস্তব না অবাস্তব? কোরআনের তাফসীরের মধ্যে বলেছেন, আজকে যদি সমাজ থেকে আমাদের মদখোরকে যদি সাবধান করতে হয়, জিনাখোরকে যদি সাবধান করতে হয়, নাচ গানকে যদি সাবধান করতে হয়, তাহলে এই দেশে আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বালো হবে না। আল কোরআনের আলো যতদিন পর্যন্ত সংসদে না জ্বলবে, ততদিন পর্যন্ত যুবকের চরিত্র ঠিক হবে না। যতদিন পর্যন্ত এই কোরআন সংসদে চালু না হবে, ততদিন পর্যন্ত দেশ থেকে ইফতিজিন দূর হবে না। বাস্তব না অবাস্তব? এই জন্য আমরা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করব, আমাদের দেশ কোরআন দিয়ে চলবে, তখন আমাদের দেশের মধ্যে মিনাল্লাহি আল্লাহ প্রদত্ত সকিনা নাজিল করবেন আল্লাহ। ওয়াজ বুঝছেন না বোঝেন নাই? তাহলে ভূমিকম্প 4 কারণে। এমন ভাবে বলতেছি, যদি আল্লাহ কবুল করে এই বয়ানটা আপনি পকেটে নিয়ে বাড়িতে যাইতে পারবেন ইনশাআল্লাহ।
তাহলে ভূমিকম্প কয় কারণে? 4 কারণে। এই 4টা কারণ যেন আমার মধ্যে না থাকে, আমার ভাইয়ের মধ্যে না থাকে। আমি যদি ঠিক হয়ে যাই, আমার ভাই যদি ঠিক হয়ে যায়, আমার পরিবার যদি ঠিক হয়ে যায়, তাহলে এমনি ভাবেই নিজে সতর্ক থাকলে ধীরে ধীরে গোটা দেশটাই ঠিক হয়ে যায়। এজন্য আমার মধ্যে যেন এই 4টা গুণ না থাকে। বলেছিলাম এই কোরআন, এই সূরাতুল জিলজাল আল্লাহ পাক কেন নাজিল করলেন? এই জিলজালের মধ্যে আল্লাহ পাক বলছেন কিয়ামতের কথা। এখন বেঈমানেরা, কাফেররা নবীরে বলে, নবী কিয়ামত কখন হবে, কিভাবে হবে? কাফেররা বিশ্বাস করে না, তাদের তো ঈমান নাই। কাফেরদের কি নাই? ঈমান নাই, তারা বিশ্বাস করতে পারতেছে না। তখনই আল্লাহ পাক এই আয়াতটাকে, এই সূরাটাকে নাজিল করলেন। তাদের বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। নবীজি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত কায়েম হবে না ততদিন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। তাহলে এখন কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখনো পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না। নবী বলেন, যখন আল্লাহ বলার মতন কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহ কিয়ামত কায়েম করবেন। কিয়ামতের আগে ইয়ামান থেকে একটা বাতাস আল্লাহ পাক পাঠাবেন গোটা পৃথিবীর মধ্যে। যাদের দিলে, যাদের কলবে যাররা পরিমাণ ঈমান আছে, এই বাতাস তাদেরকে স্পর্শ করে তাদের জানটা কবজ করে নিয়ে যাবে। তখন পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না, শুধু বেঈমান থাকবে। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এখন তো পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতন কেউ নাই, এখন আমি এই পৃথিবীটা আর রাখবো না। তখনই আল্লাহ পাক একটা ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত কায়েম করবেন। এই হলো সেই সূরা সূরাতুল জিলজাল। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগায় শোনা চাই। আল্লাহ যদি কবুল করে কোরআন থেকে কথা বলা হবে। এই সূরাটা এমন একটা সূরা, কে গো এখনো রাস্তার মধ্যে ঘুরে সময় অযথা নষ্ট করতেছ? জান্নাতের বাগানে আসো না। এই জান্নাতের বাগানটা সাজানো হয় নদীর মধ্যে। যদি কোনো সমুদ্রের মধ্যে কোনো জাহাজ যখন ডুবে যায়, ডুবান্ত জাহাজের মধ্যে মানুষেরা শুধু বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মৃত্যু অবস্থায় শুধু মানুষ বলে, বাঁচাও 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 বলে, কিন্তু জাহাজের মধ্যে কেউ বাঁচানোর ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে ও বাবারা, মায়েরা, ও যুবক ভাইয়েরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। তোমাদের মায়েরা, তোমাদের বাবারা কবরের মধ্যে শুধু বলতেছে, আমারে বাঁচাও। আমার কি দুনিয়ার মধ্যে কেউ নাই? ও আমার সন্তানেরা, আমার সন্তানেরা কই? আমাদের জন্য একটু দোয়া করো। আমরা কবরের মধ্যে বেশি ভালো নাই। ও কে গো সৌভাগ্যশীল সন্তান, এই ওয়াজ দোয়ার মাহফিল থেকে মার জন্য একটু দোয়া করবা, বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করো। এই তুমি জানো না, তুমি যেই বিল্ডিং এর মধ্যে ঘুমাইছো, এটা তো তোমার বাবার কষ্টের টাকার দ্বারা উপার্জিত হয়েছে। আজকে তুমি কেমনে তোমার বাবারে বুইলা গেলা? ও আল্লাহর গোলামেরা, আসো না জান্নাতের বাগানে, বাবার জন্য দোয়া করবা, মায়ের জন্য দোয়া করো। এই আল্লাহর গোলাম, কোনো দিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল
জুলজিলাতিল আরদু জিলজালাহা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এর আগে আমি বলে নেই, এই সূরাটা নাজিল হয়েছে কাফেররা যখন বলছে কিয়ামত হবে না, তখন কিয়ামত যে সত্য এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছেন। 2 নাম্বার হলো এই সূরাটার ফজিলত। আল্লাহর নবী বলেন, আবু দাউদের বর্ণনা, আপনারা জানেন সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফের সওয়াব। শুনছেন না? এই সূরার ব্যাপারে আল্লাহ নবী বলেন, কেউ যদি এই সূরাটা মাত্র 2 বার পড়ে, 2 বার যদি এই সূরাটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতমের সওয়াব দান করবে। এই সূরাটা একবার পড়লে 15 পারার সওয়াব। 2 বার যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 1 খতমের সওয়াব আল্লাহ পাক এই সূরাটা পড়ার কারণে তার আমলনামায় পাঠায় দেয়। এই সূরাটা আল্লাহ পাক নাজিল করছে। আল্লাহর পয়গম্বর বলে, এই সূরাটা যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ পাক তাকে 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় আল্লাহ পাঠায় দিবে। এই আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিন প্রচন্ডভাবে প্রবলভাবে যখন জমিনটা প্রকম্পিত হবে, যখন জমিনটা কম্পন সৃষ্টি করবে, কম্পন সৃষ্টি করবে, জমিন শুধু উতাল পাতাল করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তখন জমিন তার মধ্যে যত ভারী জিনিস আছে, আসকালাহা, জমিন তার মধ্যে যত ভারী জিনিস আছে সবকে বাহির করে দিবে। জমিনের মধ্যে কি ভারী জিনিস? যত মৃত্যু বস্তু আছে, যত মৃত্যু দেহ আছে, সব কিছু জমিন উথাল পাতাল করে বাহির করে দিবে। বাড়ি যত বস্তু আছে, সোনা মুদ্রা স্বর্ণ গয়না যা কিছু জমিনের মধ্যে লুকায়িত আছে, সব কিছু জমিন বাহির করে দিব। আজকে যেই স্বর্ণের জন্য, যেই মুদ্রার জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আল্লাহ পাক বলেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে জমিনের মধ্যে যা থাকবে সব কিছু জমিন বাহির করে দিবে। আর মানুষেরা বলবে, হায় রে, আমরা দুনিয়ার মধ্যে কত না মাটি কোবাইলাম, কিন্তু আমরা তো স্বর্ণ পাই নাই, রূপা পাই নাই, আজকে কোথায় থেকে পাইলাম। ওয়াকালাল ইনসানু মা লাহা। এবার মানুষেরা বলবে, জমিনের কি হলো? জমিন মৃতদেহ বাহির করতেছে, আবার স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব কিছু জমিন বাহির করতেছে। মানুষেরা শুধু বলবে, জমিনের কি হলো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব কিছু বিবরণ দিবে। কি বিবরণ দিবে? কোন জমিনের মধ্যে তুমি থেকে আল্লাহর নাফরমানি করছো, সব খবর আল্লাহর কাছে দিয়ে দেবে জমিন। কোন জমিনের উপরে তুমি থেকে তোমার ভাইকে হত্যা করছো, জমিন আল্লাহর কাছে বলবে। কোন জমিনটা তোমার ভাইয়ের দখল করেছে, তোমার বোনের জমিন দখল করছো। ও আল্লাহর গোলাম, কেমন একটা অবস্থা হবে এই হাসরের মাঠে। আল্লাহ পাক যখন বলবে, জমিন, ও জমিন, তোমার সব কিছু তুমি বর্ণনা দাও। এবার জমিন আল্লাহর বলবে, আল্লাহ, যত মানুষ গুনাহ করে জমিনের উপর থেকেই করে। কথা বলেন ঠিক কিনা? কেউ তো আসমানে যেতে পারে না, জমিনের মধ্যে থেকেই গুনাহ করে। এই পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, কে গো, ও যুবক, কে কোন গুনাহ করছো?
সব কিছু জমিন আল্লাহর কাছে বলে দিবে। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার শান নুজুল, এই সূরার তাফসীর সম্বন্ধে যদি কেউ জানে, মনে হয় কেউ গুনাহ করবে না। এই বাবা, জমিন যদি গুনার কথা বলে দেয়, আপনি বলেন কোথায় গিয়ে গুনাহ করবেন? এই জন্য এক আল্লাহওয়ালা একজন একজন গুনাহগার ব্যক্তি আল্লাহওয়ালার কাছে গিয়েছিলেন। আল্লাহওয়ালার কাছে গিয়ে বললেন, আপনি তো অনেক বড় বুজুর্গ, আপনার কাছে আমি একটা কথা বলি, আমি নামাজও পড়বো আবার গুনাহ করব, এমন সুযোগ আছে কিনা? এবার আল্লাহওয়ালা বললেন, যুবক, নামাজও পড়বা আবার গুনাহ করবা, সুযোগ একটা আছে, যদি কাজে লাগাইতে পারো। এবার যুবক বলে, বুজুর্গ বলেন, সেই সুযোগটা কি? আমি নামাজও পড়বো আবার গুনাহ করব। এবার যুবকরে বলছে, যুবক, তুমি এমন জায়গায় গুনাহ করবা যেই জায়গার মধ্যে আল্লাহ দেখবে না। এবার যুবক নামাজ পড়া অনেক দূরে চলে গেছে, আমি গুনাহ করব। গিয়ে দেখে গুনাহ করতেছে, কয় এখানে তো আমার আল্লাহ দেখে। আবার আরেক জায়গায় গেছে, যাওয়ার পরে বলে এখানেও তো আমার আল্লাহ দেখে। এবার যুবক বুজুর্গর কাছে আসছে, ও বুজুর্গ, আপনি বলছেন এমন জায়গার মধ্যে গুনাহ করার জন্য যেখানে আল্লাহ দেখবে না। পৃথিবীর মধ্যে কত রাষ্ট্র আমি সফর করলাম, কত জায়গায় গেলাম, সব জায়গার মধ্যে দেখি আমার আল্লাহ আমারে দেখতেছে। এবার বুজুর্গ ডাক দেখে, যুবক, এটা বুঝাইছি, যেখানেই গুনাহ করবা আল্লাহ দেখবে, তার অর্থ হলো গুনাহ করা যাবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই যে আপনার বান্দি সে জিনার কাজ করছে, আপনার পবিত্র জমিনের মধ্যে নাপাক কাজ করে জমিনটাকে নষ্ট করছে, এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, হে আল্লাহর গোলাম, কিসের জন্য দুনিয়া হারাইতেছো? আখিরাত তো বিশাল একটা ভয়ঙ্কর, আখিরাত তো বিশাল একটা ভয়ঙ্কর জায়গা, বিশাল। এই আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। আজকে আমরা যদি আখিরাতের ফিকির করি, আল্লাহর নবী বলেন, কেউ যদি আখিরাতের ফিকির করে, কেউ যদি আখিরাতকে পাওয়ার জন্য যদি সে আখিরাতের পিছনে দৌড়ায়, আল্লাহর নবী বলেন, দুনিয়াটা তার পায়ের সামনে আল্লাহ পাক এনে দিবে। আর যদি কেউ দুনিয়া তালাশ করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য যদি দৌড়ায়, তাহলে সে দুনিয়াও পাবে না, আখিরাতও সে পাবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন যদি আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ, আপনার এই গোলামটা যখন কোনো বান্দা গুনাহ করে, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার বান্দাটা গুনাহ করছে, আল্লাহ, আপনি যদি একটা বার অনুমতি দেন, এই বান্দাটাকে আমার জমিনের মধ্যে তাকে এমন ভাবে চাপ দিব, আমি জমিনটা ফাঁক কইরা আমি আপনার বান্দাকে ধ্বংস করে দিব। আমার আল্লাহ কয়, জমিন রে, আমার বান্দা এখন বুঝে না, এমনও হতে পারে আমার বান্দা বুঝবে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রহম থেকে নৈরাশ হইও না। গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো, হতে পারে আল্লাহ পাক মাফ করে দিবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, বলেন তো, যদি আল্লাহর কাছে জমিন আমাদের ব্যাপারে অভিযোগ দেয়, পৃথিবীর এমন কোন জমিন আছে যে জমিনের মধ্যে গুনাহ করব কিন্তু আল্লাহ দেখবে না? আছে কিনা? নাই রে ভাই, কোন জমিন নাই। তাহলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, এখন বলবেন, হুজুর, জমিন আবার কেমনে কথা বলে? পরের আয়াতে আল্লাহ পাক বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব জমিনকে আদেশ করেছেন।
বলেন তো আল্লাহ যদি জমিনকে আদেশ করে তাহলে জমিন কথা বলা সম্ভব না অসম্ভব? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক বলেন কেননা তোমার রব মানে আল্লাহ আদেশ করেছেন জমিনকে। যেহেতু আল্লাহ জমিনকে আদেশ করছে, এই জন্য জমিন সব কিছুর বর্ণনা আল্লাহর কাছে দিয়েছে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতা, এই আল্লাহর গোলাম, সেদিন, সেদিন মানে হলো আখিরাতের দিন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতা, সেদিন মানুষেরা বিভিন্ন দলে, বিভিন্ন দলে তারা বাহির হবে। কারণ কেউ থাকবে সুন্নি, কেউ থাকবে মুনাফিক, কেউ মুসলমান, কেউ কাফের, কেউ বিধর্মী। বিভিন্ন দলে কবর থেকে মানুষগুলো বাহির হবে। লিউরাও আমালাহু, কেন? যাতে করে আল্লাহ পাক তাদের আমলটাকে দেখাইতে পারেন। লিউরাও আমালাহু, সেই কিয়ামতের ময়দানে মানুষেরা তাদের আমল নামাগুলো দেখতে পারবে। পরের আয়াতে আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা আয়াত এমন একটা আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে দুনিয়াও আছে আবার আখিরাতও আছে। কিভাবে হুজুর? আল্লাহ পাক এই আয়াতে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ এক যাররা পরিমাণ নেকের কাজ করবে, খায়রান ইয়ারাহু, দুনিয়ার মধ্যে যদি কেউ যাররা পরিমাণ নেকের কাজ করে, এই নেকের কাজটাও সে দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ গুনাহ করছে, এই যাররা পরিমাণ গুনাহ যদি করে তাহলেও সে দেখতে পাবে। এখন বলেন তো দুনিয়ার মধ্যে যদি কেউ নেকের কাজ করে দেখবে কোথায়? বোঝেন নাই? দুনিয়ার মধ্যে যদি নেকের কাজ করে দেখবে কোথায়? হাসরের ময়দানে। দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করে এটাও দেখবে আখিরাতে। তাহলে দুনিয়ার মধ্যে যদি আলহামদুলিল্লাহ, আজকের যিনি প্রধান বক্তা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের কোনো চিন্তা নাই, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছি, আসুন জান্নাতের বাগানে। আমাদের প্রধান বক্তা সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ সকলকে, সকলের হায়াতে বারাকাত দান করুক, সকলে বলি আমিন। তাহলে কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে দেখবে কোথায়? আখিরাতে। আর যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে এটাও দেখবে আখিরাতে। তাহলে বলেন তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে আখিরাতে যদি দেখে তাহলে এটা কি দুনিয়া আছে কিনা? আবার যদি কেউ দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে এটাও সে আখিরাতে দেখবে। তাহলে এই আয়াতের মধ্যে আখিরাত আছে কিনা? এই জন্যই বলছেন এই দুইটা আয়াত এমন একটা আয়াত, কেউ যদি ভালো আমল করে তারপরেও সে দেখবে, কেউ যদি খারাপ আমল করে তারপরেও সে দেখবে। কারণ দুনিয়ার মধ্যে দেখা সম্ভব না। দুনিয়ার মধ্যে শুধু আমল করব, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা অসম্ভব। এই জন্য বলছেন ভালো কাজ করলেও আখিরাতে দেখবে, খারাপ কাজ করলেও আখিরাতে দেখবে। মরণ থেকে পালানো সম্ভব। কিয়ামতের কথা বলছি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে এটাই তার জন্য কিয়ামত। একজন মানুষ মোহাব্বতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো আমল করে এই ভালো আমলটাও সে আখিরাতের মধ্যে দেখবে। যদি কেউ খারাপ আমল করে তারপরও সে আখিরাতের মধ্যে দেখবে। কারণ দুনিয়ার মধ্যে দেখা কোনো সম্ভব না, যা হবার হবে সব কি আখিরাতের মধ্যে দেখবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে
তখন এই মৃত্যুবরণটাই তার জন্য আখিরাত কিয়ামত হয়ে যায়। আরে আল্লাহর গোলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যাররা পরিমাণ কেমন, সরিষার দানা আপনারা দেখছেন কত ছোট, এর থেকেও যদি কেউ যাররা পরিমাণ যদি কেউ নেক করে, সেটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে দেখাবে। এরে আল্লাহর গোলাম, কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, এই গুনাহটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখাবেন। এই জন্য এই সূরাকে বলা হয়েছে কিয়ামতের বিবরণ। কেউ যদি মানে, আল্লাহ পাক তার সিনার মধ্যে কিয়ামতের ভয় এমন ভাবে ঢুকায় দিবে। কেউ যদি মানতে চায় যে আমি যদি যাররা পরিমাণ গুনাহ করি, অথবা যাররা পরিমাণ যদি নেক আমল করতে পারি, এই যাররা পরিমাণ নেক আমলও দেখতে পাবো, যাররা পরিমাণ গুনাহ করলেও আল্লাহর আদালতে আমরা দেখব। মরণ থেকে পালাইবার সুযোগ নাই রে ভাই, মৃত্যুবরণ সবার করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক যাকে একটা প্রাণ দিয়েছেন, মানুষ হোক, দানব হোক, জানোয়ার হোক, যা হোক, আল্লাহ পাক যাকে একটা প্রাণ দিয়েছেন তাকে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, বেঙ্গে গেলে মেলার আর জমে না। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, মরণ থেকে বাঁচবার কেউ পারবে না। মৃত্যু সবার স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা